দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের খাসির মাংস রান্না করা দেখাবো। প্রথমে আমি আদা বাটা, শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে আর জিরা বাটা নিয়ে নিলাম। এর সাথে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম, যাতে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই যে আমাদের খাসির মাংস, এটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি লবণ নিয়ে নিলাম 2 চা চামচ। এরপর আমি হলুদ নিয়ে নিলাম 1 চা চামচ। এরপর আমি জিরা নিয়ে নিলাম অল্প কিছু সংখ্যক। এখন আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, ধনে আর জিরে বাটাটা পুরোটাই নিয়ে নিলাম, আদা বাটাটাও নিয়ে নিলাম, ঝালটা পুরোটাই ঢেলে নিলাম, রসুন বাটাটাও নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতন আমি সরিষার তেল আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। এখন ভালোভাবে মাখতে থাকলাম। এমনভাবে মাখতে হবে যাতে পুরো মাংসটাই সুন্দরভাবে মশলাটা সেট করে। এই তো আলু নিয়ে নিলাম। আলু দিলে মাংসর একটা স্বাদই অন্যরকম হয়। গরম তেলে আলুটা ভাজি করে নিলাম, সাথে তেজপাতাটাও। এখন আমি ম্যারিনেট করা মাংসটা সুন্দরভাবে কষাতে থাকবো। এই যে নাড়াচাড়া করতে থাকছি, এইভাবে 5 থেকে 10 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে আবার 10 মিনিট পরে ফেরত আসলাম। এসে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি আবারও ঢাকা দিয়েছিলাম। তো এখন আমি আবার 10 মিনিট পর ফেরত এসে আবারও নাড়াচাড়া করতে লাগলাম, যাতে কষানো মাংস পুড়ে না যায়। এখন আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো। এই যে আবারও আমি নাড়াচাড়া করতে লাগলাম। হয়ে গেল আমাদের মাংস রান্না। রান্না শেষে গরম মশলা না দিলে স্বাদই যেন হয় না, তাই আমি পরিমাণ মতন গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এই যে আমাদের খাসির মাংস রান্না হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেউ যেন ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। টাটা।